খাওয়াই দেওয়া নাকবো, ওই উঠবো না। মা, ওক তুমি চেনো না, আমি চিনি। ওটাই যাও, যাই খিলে যাও, তাহলে খাবো। ওর থেকে উঠবো না। হুম, চেনো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আর সকাল মানেই হচ্ছে ঠান্ডা ঠান্ডা অনুভব, শিরশির করে বাতাস, আর তার দিকে পাখির কলতান, চারপাশে ঘুঘু ডাকতেছে। হয়তোবা আপনারা শুনেই বুঝতে পারতেছেন। হাঁসগুলো দেখে একটা কথা মনে পড়ে গেল। আমি ওই সকালবেলা করে আগে একটা কাজ করতাম, সেটা হলো যে ওই মাছ ধরতে নামতাম। মানে হাত দিয়ে মাছ ধরা যায় কিন্তু। তো ওই হাত দিয়ে মাছ ধরতে নেমে মানে 4-5টা করে ডিম পাইতাম। এই হাঁসগুলো কিন্তু পুকুরে ডিম দেয়, এবং ওই ডোবা নালাতে আমরা মাছ ধরতাম তো ছোটোতে, ওইখানে ডিম দিত। খুব একটা মানে ভালোই লাগতো। মাছের মাছের পাশাপাশি ডিমও পাইতাম। আর এই যে এখন ধান কাটছে মানুষ, ধানের ক্ষেতের মধ্যে বৃষ্টি হইতো, ওইখানেও কিন্তু ডিম পাইতাম। আপনারা কারা কারা এই শৈশবটা কাটিয়েছেন আমাকে একটু জানাবেন কমেন্টে। আমি এটা কাটিয়েছি, আমার কাছে এটা স্মরণীয় একটা ব্যাপার। হাঁস দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, সত্যিকারের অর্থে। এখন আর ওই দিনগুলো মিস করি। একদিন রাস্তা দিয়ে যাইতেছি, দেখি আমার সামন থেকে একটা মুরগি উঠে দৌড়। পরে দেখি যে ওখানে ডিম। আমি ছোটোবেলায় প্রচুর পরিমাণে ডিম পাইতাম, রাস্তাঘাটে যেখানে সেখানে ডিম পাইতাম। আর এখন ওই দিনগুলো মিস করা হয়। অথবা রাস্তাঘাট দিয়ে হেঁটে যাইতাম, যদি মনে করেন যে ওইরকম ডিম টিম পাওয়া যাইতো, খুব ভালো লাগতো। সত্যিকার অর্থে খুবই ভালো লাগতো। আমাদের উত্তরবঙ্গে একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার না করলেই নয়, সেটা হলো যে এই যে সুপারি বাগান, মানে মানুষ সুযোগ পাইলেই সুপারি বাগান করে, সুযোগ পাইলেই সুপারি বাগান করে। এই যে একটু যদি জায়গা পায়, খালি দেখে ওইখানে সুপারি লাগা যায়। কেন যে লাগায়, এটা লাভজনক না লস প্রজেক্ট, এটা কিন্তু আমি বুঝি না। আমার মনে হয় যে এটা লস প্রজেক্ট। অনেকের কাছে এটা লাভ লাভ প্রজেক্ট মনে হবে। মনে হয় কুয়াশা পড়ছে, বাট কুয়াশা না, দেখা যায় এরকম না। সকালবেলা এই যে একটা যে বাতাস, শিরশির করে বাতাস, এটা খুব ভালো লাগে। এটা শরীরকে মনে হয় যে স্বস্তি দেয়, আরাম দেয়। কি সুন্দর একটা বাতাস বইতেছে, ধীর করে বাতাস। গ্রামে বসবাস করতে গেলে আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো কি জানেন? মন্দ কেউ এসে বলতেছে যে এই 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 কাজটা ভালো, আপনি বলবেন হ্যাঁ ভালো। কেউ যদি বলে এই কাজটা খারাপ, আপনি বলবেন খারাপ। মানে ওরা যা বলবে তার সাথে তাল মিলিয়ে চলবেন, তাহলে আপনি টিকে থাকতে পারবেন। গ্রামে মানে থাকার একটা গোপন রহস্য এটা, বসবাস করার একটা গোপন রহস্য পেয়ে গেছি। কারণ গ্রামের মানুষ নিজেকে মনে করে তারা খুবই বড়। হ্যাঁ, কারো জ্ঞান বুদ্ধি তারা শুনবে না।
তারা যা করবে তা সেটাই সঠিক। ডাক্তাররা সবসময় বলে এইসব মুরগি ধরে ধরে খাও, কারণ এরা চলাফেরা করতে পারে, এরা হচ্ছে নিজের আহার নিজেরাই সংগ্রহ করে খায়। এই জন্য দেশি মুরগি খাওয়াটা খুব জরুরি। এখন এই ফাঁকা মাঠ দেখতে ভালো লাগে, ফাঁকা জায়গা দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্রকৃতি, বিশেষ করে সবুজ শ্যামল প্রকৃতি দেখতে ভালো লাগে। এই যে ফাঁকা মাঠ ঘাট, একদম এখানে দাঁড়িয়ে আছি, কি সুন্দর, ভালো দেখতেও ভালো লাগে, প্রশান্তি, মনের প্রশান্তি আর দেহেরও প্রশান্তি। শিরশির করে বাতাস লাগতেছে, খুব সুন্দর একটা পরিবেশ। সেই সোনালি অতীতগুলো মনে পড়ে, কারণ এগুলোতে কত মাছ আগে দেখতাম, লাফাইতো, মাছ ধরতাম এই সময়টাতে, কিন্তু এখন আর সেই মাছগুলো নাই। ধান ক্ষেতের মধ্যে মাছ পাওয়া যেত আগে, কই মাছ, মাগুর মাছ, শিং মাছ। এখন যুগের পরিবর্তনের সাথে সাথে দেখেন, তারা সাইকেল নিয়ে যাইতেছে কোচিং করতে, স্কুলে, আর আমরা যাইতাম হচ্ছে হেঁটে হেঁটে। কত পরিবর্তন, সবই আধুনিক হয়ে যাইতেছে। সকালবেলা সবাই কাজের প্রস্তুতি নিতেছে, কাজে যাবে, অটোতে করে কাজে যাবে বিভিন্ন জায়গায়, দিনমজুর মানুষ। আমটা তো মিষ্টি আছে মামা, আম তো মজা আছে। এটা কি আম? হ্যাঁ, গুটি। রংপুর, সেদিন হিমসাগর আম নিছিলাম। হ্যাঁ, হিমসাগর আম মজা লাগলা। হিমসাগর ভালো আছে, ভালো আছে। হিমসাগর ভালো আছে, হিমসাগর আম মিষ্টি, হিমসাগর এটা ভালো, হিমসাগর থেকে এটাই ভালো দেখলাম আমি। হিমসাগর এটা ভালো, এটাই ভালো। আনারস কি হিসেবে বেচেন? কেজি কত? দাম তো বেশি যাবে, এখন হলে হবে। একটা দেন, একটাই খাই। মিষ্টি হবে, চিনির মতো মিঠা, তাহলে ভালো। সকাল সকাল দেন দেখি। আনারস মজা আছে, আমটা মজা আছে। আম গ্যারান্টি দিতাম, এক পোয়া হবে, এক পোয়া বাদাম কয় টাকা দাম হয় দেখেন তো? কত হয় দাম? কত হইলো বাদাম? 90 হইলো। আমার তো আম গাছ নাই, আম কিনে খাইতে হয়। আম কিনে আনলাম 60 টাকা কেজি। তো আমগুলো ভালোই আছে, মিষ্টি আছে ভালোই। আমি আবার টক টক লাগে যে আমগুলো, ওগুলো আম খাইতে পারি না। তারপর বাদাম একটু খাই, বাদামটা ওই যে এটা সুপার ফুড হিসেবে কাজ করে আমার। বাদাম মনে করেন যে খিদে লাগছে, 2টা বাদাম খেয়ে পানি খাবো, আমার অনেকক্ষণ খিদে নিবারণ হয়। আর বাদাম নাকি ডায়াবেটিস রোগীর জন্য এটা ভালো,
তা আমার তো ডায়াবেটিস নাই আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ, তারপর আর কি সতর্ক থাকা ভালো। মা নাও, দেখুন কেমন হইলো সকাল সকাল। আমগুলো ভালো হয়েছে, আনারসটা মিষ্টি লাগবো, মিষ্টি বলে লাগবো, সেন্দু আছে। সেন আছে না? এলে আম কত করে? এগুলা আম তোমার নিল 60 টাকা কেজি। আমি এলেই ভালো, মিষ্টি আছে, খায় নিলাম তো আমি। এলেই ভালো, মিষ্টি মিষ্টি লাগে। তুমি কি করো আবার? বউ খুদে বাজলাম, শক্তি করতে হবে। বউ খুদে শুটকি ভর্তা, তা ভালোই তো, আমি কটা টাকা দিয়ে আসি। হ্যাঁ দোকানদারে এই যে বাদামও নিলাম কয়টা। রাইয়ান, আব্বু, এই বাবা, প্যান আছে? প্যান পরা আছে? ধরো। এই বাবা, কি করো তুমি? বাদাম বাদাম বাদাম, এই যে বাবার বাদাম আনছি আমি। আমার বাবা বাদাম খায়। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে বাবা বাদাম খায়। হ্যাঁ হ্যাঁ, এটাই রাখো রাখো রাখো। হ্যাঁ এ বাবা, তোমাকে দিতেছে রে, থিয়ে দাও থিয়ে দাও, তোমাকে দিবে করলো। তুমি কি খাও? সব ভাত। ও হ্যাঁ না, বাদাম চাইতেছে এখন, দেও দেও। এ তো বাদাম খাওয়া পটুক না, টুপ করে বাদাম খায়। হ্যাঁ হ্যাঁ দিব দিব, আব্বু দিবে। হ্যাঁ ওই জায়গাতে বসো, ওই জায়গাতে বসো নাজমি, ওই জায়গাতে বসো। রাইয়ান বাদাম খুব পছন্দ করে, বাদাম খাইলো। আর বাদাম দেখলে খুশি হয়। আমও খায়, ইদানিং আম খায়, আমের সময় আম খায়, মানা করি না, আম হচ্ছে ভালো জিনিস, আম খায় এখন মাশাল্লাহ। তো টাকা দিয়ে আসলাম। আর এইখানে গ্রামের কথা বলি, নেগেটিভ কিছু না, ভালো কথাই বলি একটা। সেটা হলো যে একটা মেয়ে পালাইছে, আর একটা ছেলে নাকি নিয়ে গেছে। তো কতটুকু সত্য জানি না, তবে গ্রামের মানুষ বলতেছে ওই ছেলে এই মেয়েকে নিয়ে গেল কেন? হ্যাঁ, ও তো বড় লোক ছেলে, এটা সেটা। আসলে কথা হলো কি জানেন, যাকে যার পছন্দ হয়েছে নিয়ে গেছে, ওরাই বুঝছে। কিন্তু আমাদের গ্রামের মানুষের হই হল্লা উঠে গেছে। এই হলো বাঙালি, একজনের পছন্দ হয়েছে আর একজন নিয়ে যাইতেই পারে, তো এটা কোনো সমস্যা? কিন্তু গ্রামের মানুষ এটা মানতে চাচ্ছে না, তারা মেনে নিচ্ছে, গ্রামের মানুষ মানে না। তাহলে কেমন বোঝেন গ্রাম? একেই এখানে বসবাস করা মানে খুব খুব সেন্সিটিভভাবে বসবাস করতে হবে। আপনার কেন বিল্ডিং হইলো, আপনার কেন নাই, আপনি কেন এই পথে চললেন, ওদের জবাব দিতে হবে। এই হলো গ্রামের টেন্ডেন্সি। কীছে কান্নাকাটি কে এত? কীছে বাবা? হ্যাঁ আব্বু, কীছে কীছে? ওটা যায় খাওয়াই দেওয়া নাকি বউ, উঠবো না মা? ওর তুমি চেনো না, আমি চিনি। ওটাই যাও, যাই খিলে দাও, তাহলে খাবো। ওর থেকে উঠবো না। চেনো? তোমার নাতিকে এখনো তুমি চেনো নাই? ওটা খাওয়াই দাও, খাবো। এই যে ওই জায়গাতে উঠবো না, ওটা জিত না, জিত না, এটা ভালো জিনিস ভাই, তাও কওয়া দেবো না, ভালো জিনিস। খাও, আব্বু খায়। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা যে গরম পড়ছে, তার মধ্যে হাঁটাহাঁটি করলাম, বুঝছো? খুদের ভাত খাই, বিসমিল্লাহ। নতুন ধানের শুটকি ভর্তা দিয়ে যে মজা হয়েছে, অনেক মজা। এটা কিন্তু শুটকি ভর্তা মাছ ভর্তা দিয়ে খাওয়া লাগে না, খুব মজার খাবার। বৃষ্টির দিনে হচ্ছে বেশি মজা লাগে। বৃষ্টির দিন সকালবেলা খুদের ভাত আর হলো শুটকি ভর্তা কি মাছ ভর্তা, তাহলে বেশি মজা লাগে। গ্রাম বাংলার ট্রেডিশনাল ফুড, ঐতিহ্যবাহী খাবার। এটা অনেক মজা লাগে। খায় না, তুমিও খায় না। সকালবেলা মোটামুটিভাবে নাস্তা পানি হয়ে গেল, রোদ উঠে গেল, হিউজ রোদ, গরম পড়তেছে আবার। যা হোক, আজকে ভিডিওটা সকালই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুন্দর
আপনাদের পরামর্শ, সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ। আশা করতেছি সামনের দিনগুলো ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে। আর গ্রামের কি অবস্থা, গ্রামের কি পরিস্থিতি, কি অবস্থা, এগুলো সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করি। আপনারা হয়তো জেনে থাকবেন, আমরা পারিবারিক ভ্লগ ভিডিও এবং পারিবারিক যে ঘটনাগুলো, প্রবাহগুলো, সেগুলো তুলে ধরার চেষ্টা করি। এটা আপনারা জানেন, একটা গ্রাম বাংলার পরিবার কেমন হতে পারে। যেমন এলার পরিবার, লুৎফর রহমানের পরিবার। লুৎফর রহমানের পরিবার কি আসলে কি, এটা খায় না মাথাতে, কীভাবে চলে এরা, কীভাবে একটা পরিবার গঠিত হয়, একটা পরিবারের মান অভিমান, ঝগড়া, সাফল্য, হ্যাঁ, এই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি। আসলে পারিবারিক যে বিষয়গুলো থাকে সেগুলো নিয়ে হচ্ছে আমাদের এই চ্যানেলটা। তো আশা করতেছি সবাই বুঝতে পারছেন। তো সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা করেছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ, আপনাদের আর করা লাগবে না। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।